Hello dear student, welcome to Science 360 on YouTube channel ও ফেসবুক পেজে। এখন আমরা ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান কোশ্চেন ব্যাংকের 1 নম্বর স্কুল পেজ নম্বর 198 সলভ করব। প্রথমে সলভ করব আমরা ফিজিক্যাল সায়েন্সের 1 দাগের 1 নম্বরটা বলছি, একটি বস্তুর ভর 400 গ্রাম, কোনো স্থানে অভিকর্ষের ত্বরণ 9.1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বস্তুটির ওজন হবে কত? অপশন বি 3.92 নিউটন। কেমন করে দেখে নাও। প্রথমে আমরা ডব্লিউ কে ওজন ধরলাম, তো ডব্লিউ ইকুয়াল টু mg, তাহলে এম মানে ভর আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এম এর মান দেওয়া আছে, এগুলো ক্যালকুলেশন সমাধান করে দেখলাম, পেলাম কত? 3.92 নিউটন। তারপরের প্রশ্ন, দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলো, তাহলে আকর্ষণ বলের মান পূর্বের মানের কী হবে? অপশন বি ইজ রাইট, সমান হবে। কি করে দেখে নাও। কী করলাম? তাহলে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এখানে বলেছে যে প্রথম ভরটিকে অর্ধেক করতে, দ্বিতীয় ভরটিকে অর্ধেক করতে, আর তার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলাম। সমাধান করে দেখলাম, দেখতে পাচ্ছি আমরা শেষে সেম, প্রথমে যা ছিল শেষও তাই পেলাম, অতএব সমান থাকবে। তারপরে 3 নম্বর, প্রদত্তগুলির মধ্যে কোন বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়? উত্তর হবে অপশন বি। তারপরে 4 নম্বর, 12 ম্যাগনেসিয়াম 24 প্রমাণিত দুটি প্রোটন এবং 3টি নিউট্রন যোগ করলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন পরমাণু এক্স এর সংকেত হবে? উত্তর হবে অপশন সি 14x29। 5 নম্বর, বায়ুর চাপ জলকে তুলতে পারে? অপশন বি 10.3 মিটার। 6 নম্বর, 6 কার্বন 14, 7 নাইট্রোজেন 14 হলে পরস্পরের কী হবে? অপশন সি ইজ রাইট, আইসোবার। এবার 2 দাগের, এবার আমরা কী করবো? 2 দাগেরগুলো সলভ করব। তাহলে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। তো 2-1 নম্বর বলছে কি যে 20 ক্যালসিয়াম 40 মোলটি ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। তাহলে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে? যত প্রোটন সংখ্যা থাকে ততটা ইলেকট্রন সংখ্যা থাকে, তাহলে 20 আছে কি আমাদের ইলেকট্রন সংখ্যা। এবার কি নিউট্রন সংখ্যা বের করবো আমরা, তো ভর সংখ্যা থেকে কী করতে হয়? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করলাম, 40 থেকে 20 বদলে 20, তাহলে নিউট্রন সংখ্যা হবে কত? 20। 2 নম্বর, পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি? চতুর্থ অবস্থাটির নাম হলো প্লাজমা। 3 নম্বর, ক্যালসিয়াম, ফেরাস, কপার, জিঙ্ক এই ধাতুগুলিকে ক্রমহর্ষমান সক্রিয়তা অনুসারে সাজাও। সব থেকে সক্রিয় হচ্ছে ক্যালসিয়াম, তার থেকে কম হচ্ছে জিঙ্ক, তার থেকে কম হচ্ছে ফেরাস, তার থেকে কম হচ্ছে কপার। 4 নম্বর, পদার্থের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, একে আমরা কেজি পার মিটার কিউব এককে পরিণত করতে হবে। তো কী করবো আমরা? 13.6কে 1000 দিয়ে গুণ করলাম, পরিণত হলো কেজি পার মিটার কিউব। এটা সলভ করে তাহলে 13,600 কেজি পার মিটার কিউব। তারপরে এসআইতে জি এর একক কী? এসআইতে জি এর একক হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, অথবা লিখতে পারি আমরা নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। 6 নম্বর, রেশমকে এরোনাইট দ্বারা ঘর্ষণ করলে এরোনাইট কী ধরনের আধানে আহিত হবে? তো এর উত্তর হবে ঋণাত্মক আধানে আহিত হয়। তারপরে 7 নম্বর, সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলের উদাহরণ দাও। উত্তর হলো ব্রোমিন।
তারপরে 3 দাগেরগুলো সলভ করবো আমরা কীভাবে। 1 নম্বর, তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি, যুক্তি সহ লেখো। তাহলে উত্তরটা দেখে নিই আমরা। তাহলে উত্তরটা, তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে না, কারণ অ্যাসিড তামার সাথে বিক্রিয়া করে ক্ষয় করে, তাই রাখা যাবে না। তারপর 2 নম্বর, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লিখো। তাহলে এটা আমরা দেখে নিই বই থেকে। তাহলে যে কোনো দুটি স্বীকার্য আমরা লিখতে পারি। তাহলে কত, 2 নম্বর আর 3 নম্বর লিখতে পারি। তারপরে প্রশ্ন, আর্কিমিডিসের নীতি লিখো। আর্কিমিডিসের নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় দুটি শর্ত উল্লেখ করো। আর্কিমিডিসের নীতিটি এটা, তার কোনো বস্তু তরলে বা কোনো বস্তু কোন শর্তে তরলে ভাসবে, তা এখানে যে কোনো দুটো শর্ত লিখতে পারি, আর এখানে নীতিটা লেখা আছে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে 4 নম্বর, সমান ভরের দুটি বস্তুকণা একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো। তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হলো। তাহলে আমরা এটি খাতাতে দেখি। যেমন আমরা জানি G × M1 × M2/r²। এবার নতুন বলকে আমি F ড্যাশ দ্বারা প্রকাশ করেছি। তাহলে কী হবে, G × M1, এবার একটি ভরকে 3 গুণ করে 3 দিয়ে গুণ করলাম, ইন্টু তার দূরত্বকে কত দিয়ে গুণ করতে বলেছে, 5 গুণ, তো 5 দিয়ে গুণ করলাম, লিখলাম সমাধান হবে 3, এটা 25r²। এবার রাশিমালাটিকে আলাদা করলাম আর সংখ্যাগুলোকে আলাদা করলাম, দেখতে পেলাম তো এই রাশিমালা সমান F। তাহলে কত গুণ হলো, 3/25। অতএব ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বে 3/25 গুণ হবে। তারপরে 5 নম্বর, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণের তড়িৎ প্রহস্ততার নিশ্চিততার প্রমাণ ব্যাখ্যা করো। আমরা দেখব বই থেকে। দেখে নাও কি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের 1 দাগের 1 নম্বরটা বলছে কোষের আকার মাপা হয় অপশন এ মাইক্রোমিটারে। 2 নম্বর, প্রদত্ত কোন কোষ নিজের আকৃতি পরিবর্তন করতে পারে না, উত্তর অপশন সি লোহিত রক্তকণিকা। 3 নম্বর, কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছায় যায়, অপশন সি সংবহন। 2 দাগের 1 নম্বর, বিসদৃশ লিখো, অস্থি, শিরা, ধমনী, রক্ত, উত্তর হবে রক্ত। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো, অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে ড্যাশ পেশি, উত্তর হবে কঙ্কাল পেশি। 3 নম্বর, সত্য বা মিথ্যা লিখো, নিউক্লিয়াস রাইবোজোম তৈরি করে, উত্তর হবে মিথ্যা। 4 নম্বর, কিসের উপস্থিতির জন্য উদ্ভিদ এর অঙ্গ নরম, মাঝারি শক্ত বা খুব শক্ত হয়, উত্তর হবে লিগনিন। 5 নম্বর, আমরা দুজনে জৈব অণু যারা একক পর্দা গঠন করি, আমরা কারা, উত্তর হবে ফসফোলিপিড ও প্রোটিন। 3 দাগের 1 নম্বর, স্নায়ুকোষ গঠন বর্ণনা করো। তা দেখে নেওয়া যাক। তাহলে আমরা দেখে নেব এই ছবিটা, তার সঙ্গে এই নামগুলো লিখতে হবে। 2 নম্বর,
ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিডের নাম কি? উত্তর হবে ক্লোরোপ্লাস্টিড। এই কোষী অঙ্গাণুর ভিত্তিতে প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের পার্থক্য লেখো। তাহলে প্রাণী কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে। 3 নম্বর, বিপরীত কাজ করে এমন কোষী অঙ্গাণুর গুলির নাম ও কাজ লেখো। তবে প্রাণী কোষের ভেতরে প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম, আর প্রোটিনের পচন ঘটায় লাইসোজোম। তারপর 4 নম্বর, প্রদত্ত বিষয়ের ভিত্তিতে ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। গঠন ও কাজ। ভাজক কলা, স্থায়ী কলা এর পার্থক্য। প্রথমে আমরা দেখব কিসের গঠন। গঠন এখানে 4 নম্বর, এদিকে 4 নম্বর, আর কাজ 6 নম্বর, এদিকে 6 নম্বর।